This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ধমান থেকে ডাক্তার দেখাতে যে হারিয়ে গেছিল, নিরুদ্দেশ হয়ে গেছিল। আমরা আশা করতে পারিনি যে ফেরত পাবো বলে আশা করতে পারি। দীর্ঘ 28 বছর আগে তিনি ছিলেন 24 বছরের তরতাজা যুবক। সেই সময়েই কোনোভাবে হারিয়ে যান তিনি। তারপর দীর্ঘ 28 বছর আর কোনো খোঁজই ছিল না। এতদিন পর যুবক এখন প্রৌঢ়ত্বের দরজায় এসে খুঁজে পেলেন নিজের বাড়ি। কতুলপুর থানার পুলিশ এবং পরিবারের সহায়তায় অন্ধ্রপ্রদেশের একটি মানসিক হাসপাতাল থেকে নিজের কতুলপুরের বাড়িতে ফিরলেন তিনি। বর্ধমান থেকে ডাক্তার দেখাতে যে হারিয়ে গেছিল, নিরুদ্দেশ হয়ে গেছিল। অনেক খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। তারপর থানায় তখন এফআইআর করেছিলেন? এখন বর্তমানে তার বয়স 52। তখন কি থানায় এফআইআর করেছিলেন? করা হয়েছিল। তারপরে কোথায় ছিল উনি? কোথায় ছিল আমরা কিছু জানি না। হঠাৎই আষাঢ় মাসে আমাদের খবর আসে যে বিশাখাপত্তনে আছে। এখান থেকে পুলিশ যেয়ে আমাদের বাড়িতে খবর দেয়। কোন থানার পুলিশ যায়? কতুলপুর থানার থেকে গেছে। তারপর কি আপনারা বিশাখাপত্তন থেকে নিয়ে আসেন? হ্যাঁ, বিশাখাপত্তন থেকে নিয়ে আসা হয়। সেখানে কি কতুলপুর থানার পুলিশ কি সাহায্যের মাধ্যমে কি আপনারা? হ্যাঁ হ্যাঁ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কতুলপুর থানার মদনমোহনপুর গ্রামে বাবা, মা ও 3 ভাই বোনের মাঝেই বড় হয়েছিলেন বিশ্বজিৎ পাইন। যখন তার 24 বছর বয়স, তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই সময় বর্ধমান শহরের এক চিকিৎসকের কাছে তার চিকিৎসার জন্য যায় পরিবার। কিন্তু বর্ধমান থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান বিশ্বজিৎ। সেই সময় পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজ করেও বিশ্বজিতের কোনো খোঁজ না পাওয়ায় তারা কার্যত হতাশ হয়ে একসময় হাল ছেড়ে দেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে বিশ্বজিৎ ফিরে না আসায় পরিবারের লোকজন ভেবেছিলেন বাড়ির ছেলের হয়তো মৃত্যু হয়েছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের একটি মানসিক হাসপাতালের চিকিৎসক কতুলপুর থানায় ফোন করে জানান বিশ্বজিৎ তাঁর চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন বিশ্বজিৎই ওই চিকিৎসককে নিজের ঠিকানা দিতে পেরেছেন। এরপরই বিশ্বজিৎকে ফেরানোর তোড়জোড় শুরু হয়। মদনমোহনপুরে থাকা বিশ্বজিতের দাদা প্রথমে বিশ্বজিৎকে চিনতে না পারলেও পরে চিনতে পারেন তিনি। এরপর ভাইকে ফেরাতে রওনা দেন অন্ধ্রপ্রদেশ। সেখানে গিয়ে আজ কতুলপুরে ফেরেন তার পরিবারের লোকজন। 25 বছর আগে হারিয়ে গেছিল। আমরা কতুলপুর থানায় আমার দিকে উনি ফোন করেছিলেন, ডাক্তারবাবু, বিশাখাপত্তনের ডাক্তারবাবু ফোন করেছিলেন। ফোন করে আমাদের এখান থেকে থানার স্যার ওসি আমাদেরকে লিখিত কাগজপত্র সমস্ত দিয়ে দিয়েছিল। সেই কাগজপত্রকে নিয়ে আমরা বিশাখাপত্তনে গেছিলাম, যে সেখান থেকে তাকে উদ্ধার করে আমরা এখানে এনেছি। কোথায় ছিল বিশাখাপত্তনে? বিশাখাপত্তন নামে মেন্টালিটি হসপিটালে ছিল। ওখান থেকে কি নিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে নিয়ে এসেছি। কি মানসিক কি কোনো ভারসাম্যহীন আছে? হ্যাঁ, মানসিক ভারসাম্য, ওর ব্রেনে গোলমাল। হ্যাঁ, ও ব্রেনে কোনো ঠিক করতে পারেনি, এই লেগে আর ওখান থেকে নিয়ে চলে এসেছি। দীর্ঘ 28 বছর পর নিখোঁজ ব্যক্তি বাড়ি ফিরে আসায় খুশি গোটা পরিবার। TV9 বাংলা ডিজিটাল।